গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম অমৃতা। আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকের দিনটা আমাদের গোপু সোনাকে দিয়ে শুরু করা যাক। আজকে বাড়িতে কালী পুজো। হ্যাঁ, জানি জানি কালী পুজোর প্রস্তুতি পর্বের ভিডিওটা দেওয়ার পর কালী পুজোর ব্লগটা আসতে মাঝে অনেকখানি সময় চলে গেছে, কারণ আমি একটু ল্যাদখোর মানুষ তো, তাই আর কি। তার জন্য আই এম সো সরি। সকাল সকাল ঠাকুরমশাই চলে এসেছেন মনসা পুজো করতে। আগে যখন এই যে মনসা গাছটা অনেকটা বড় ছিল, উনি খুব সুন্দর করে ঠাকুরকে কুচি করে শাড়ি পরিয়ে দিতেন। কিন্তু এই বছরে তো গাছটা অনেকটা ছোট, তাই আর পরানো গেল না। আর এখানে এখন চলছে আমাদের শ্রী গড়ার কাজ। পল্লবী অলরেডি শ্রী করতে শুরু করে দিয়েছে। তো শুরুর দিকে কি হতো, পুজোর যে শ্রী গড়া হতো, আগে যিনি ঠাকুরমশাই আমাদের পুজো করতেন ওনার বাড়িতে গড়া হতো। ঠাকুর আনার পর সন্ধ্যেবেলা আমরা সবাই গিয়ে ওনার বাড়ি থেকে শ্রীটা আনা হতো। তারপরে এখন যিনি ঠাকুরমশাই পুজো করেন, লাস্ট উনি কয়েক বছর বাড়িতে এসেই বানিয়ে দিয়ে যেতেন। কিন্তু যেহেতু পল্লবী বেশ সুন্দর বানায়, তাই ঠাকুরমশাইকে মানে জিজ্ঞেস করা হলো যে অন্য কেউ বানাতে পারবে। তো উনি বললেন হ্যাঁ হ্যাঁ বানাতে পারবে, কেন বানাতে পারবে না, কিন্তু যেই বাড়িতে পুজো হবে ওখানে বানানো যাবে না, অন্য কোনো বাড়ি বা পাশে কোথাও বানাতে হবে। তো তাই জন্যে কাকুমণির বাড়িতেই বানানো হলো। তো এখন মিলিরানি আবার অফিস থেকে এসে বসে গেছে আলপনা দিতে। কালকে দেবার পরে যেটুকুনি বাকি ছিল ও এখন সেটা দিচ্ছে। জানি ভিডিওটা বেশ খানিকটা বড় হয়ে গেল, কিন্তু বোর হবে না এটুকু বলতে পারি। আশা করি ভালো লাগবে। তো কালকে তো কিছুটা ভোগ আমি বানিয়ে রেখেছিলাম, কিন্তু এখনও পায়েস, পোলাও আর আলুর দমটা বানানো বাকি আছে। ওগুলো একটু টুক করে বানিয়ে নিই। তো পায়েসটা তো বসিয়েই দিয়েছি, এটা হলে বাকিগুলো বানাবো। বানালেই ভোগ বানানোটা শেষ হয়ে যাবে, আর ভোগ বানানো হলে ছুটি। না কিন্তু এই জায়গাটাও গুছিয়ে রাখতে হবে, পুরো পরিষ্কার করে রাখতে হবে। গ্যাস টেবিলটা যা আমি ছড়িয়ে ছিটিয়ে পুরো একেবারে তছনছ করে ফেলেছি। আমাদের বাড়িতে যখন কালী পুজো প্রথম শুরু হয়, আমি তখন ক্লাস 6-এ পড়ি। তো তখন অনেক ছোট ছিলাম, তখন সব অন্যরকম ছিল। কত স্মৃতি উকি দিচ্ছে, সেই আনন্দ মজা পুরোটাই আলাদা রকম ছিল। তখন আমিও এদের মতো সব ছোট ছিলাম। তো বাড়িতে পুজো হবে এটা ভেবেই তো কত মজা, হই হুল্লোড়, ছুটোছুটি। তো ছোটোবেলায় যখন আমাদের বাড়িতে কালী পুজোটা শুরু হয়নি, তো তখন অনেকের বাড়িতেই কালী পুজো হতো। তো তখন ভাবতাম আমাদের বাড়িতেও যদি হতো তাহলে কি মজাটাই না হতো। তো বাপিকে মাকে বলতাম, বাপি বলতো মা যদি কোনো দিন চান নিশ্চয়ই হবে, মা আমাদের বাড়িতেও নিশ্চয়ই আসবেন। তো একদিন বাপি হঠাৎ বলছে আমার খুব ইচ্ছে এবছর বাড়িতে কালী পুজো করার। তো সেই কথাটা শোনা মাত্র আমার তো আনন্দের সীমা নেই। ফাইনালি আমাদের বাড়িতেও পুজো হবে। এখন তো মনে হয় এই কয়েকদিন আগেই পুজো শুরু হলো, কিন্তু দেখতে দেখতে কত তাড়াতাড়ি বছরগুলো পার হয়ে গেল, আর আমরাও সবাই কত বড় হয়ে গেলাম। আসলে সত্যিই সময় কত তাড়াতাড়ি চলে যায়। দিদু দাদু ভাই ওনারা কেউই আর আমাদের মধ্যে এখন নেই। চলো ঘরের ভিতরে যাই, কি চলছে দেখি। ঘরে এখন গোপু সোনাকে ভোগ দিচ্ছে মা। মা কালীর জন্য তো ভোগ বানিয়েছি কিছু কিছু, আর সাথে গোপুর জন্যেও বানিয়েছি। ওকে না দিলে হয় বলো। প্রথম বছর পুজোর ব্যাপারটা আলাদা, তখন ছোট ছিলাম, তখন এক্সাইটমেন্টটা আলাদা ছিল। লাইট লাগানো, প্যান্ডেল বাঁধা, তারপরে নানান রকম কাজ হচ্ছে, আত্মীয় স্বজনরা আসছে। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার কি হচ্ছে বলো তো, পড়তে বসতে হবে না, স্কুলে যেতে হবে না, এটা হচ্ছে সব থেকে মজার ব্যাপার। তো এখন ওখানে চলছে আমার হেয়ার স্টাইলিং, তারপরে সবাই তো চলে গেছে ঠাকুর আনতে, তো আমি যাইনি। তো ওখানে ভিডিও বানানোর দায়িত্বটা ছিল পুচুঙের উপর। বেশ দারুণ করেছে ভিডিও। ছোটবেলায় এই ঠাকুর আনতে যাওয়া নিয়েও অনেক কাণ্ড আছে, তাহলে বলি শোনো। ওই যে ভ্যান রিক্সা হতো না, ওতে করে আগে ঠাকুর আনতে যাওয়া হতো। তো যিনি ঠাকুর করতেন আমাদের বাড়ি থেকে ওনার বাড়িটা বেশ খানিকটা দূরে। সেখানে যাওয়ার সময় আমরা পুচকেগুলো সব ওই ভ্যানে করে চলে যেতাম, আর ঠাকুর নিয়ে ফেরার সময় সবাই হেঁটে হেঁটে আসতাম। তো হেঁটে আসতে বেশ ভালোও লাগতো, অন্যরকম লাগতো। কোথাও কোথাও রাস্তার পাশে অন্ধকার জায়গা, তারপরে বাড়ি থেকে সবাই বেরিয়ে ঠাকুর দেখতো,
বেশ অন্যরকমই একটা আনন্দ হতো। তবে এখন আর আমরা যাই না, এখন ওই ছোট গাড়িগুলো করেই মাকে আনা হয়। বাপি, মেসোমশাই, তারপরে আর পুচকেগুলো, মামাই টামাই এরা সবাই যায়। তো যাই হোক, এইবারে ছোটবেলার কথা থেকে একটু আজকের কথায় আসা যাক। অবশেষে অপেক্ষার অবসান, মা এসে গেছেন। কি যে আনন্দ হচ্ছে না, কি বলবো। মাকে দেখে না জড়িয়ে ধরার জন্যে আমার যেন তর সইছে না। মনে হচ্ছে যেন কখন একবার জড়িয়ে ধরবো। এত মিষ্টি লাগছে যে কি বলবো। যদিও মাকে সবসময়ই সুন্দর লাগে, এটা বলার অপেক্ষা রাখে না। দাঁড়াও তোমাদেরও দেখাচ্ছি। কিছু বছর আগেও আমরা কি করতাম বলো তো, ঠাকুর এসে গেল, আমাদের তখনও সাজুগুজু শেষ হবে না, মানে তখনও আমরা সাজছি, তারপরে চলবে লম্বা ফটো সেশন, তার মাঝে কোথায় কি হয়ে গেল আমাদের সেদিকে কোনো লক্ষ্য থাকতো না। এখন শ্রীটা নিয়ে যাচ্ছে মা, ওটা নাকি ওইভাবেই মাথায় করে নিয়ে যেতে হয়। এরপর আমার উপরে পড়েছে একটা ভীষণই গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেটা শুধু এই বছরে আমার একার উপরে পড়ে গেছে। তো না হলে অন্য বছর যেটা হয়, যিনি ঠাকুর গড়েন উনি পুরোটাই করে দেন, আমি শুধু নূপুর আর টিপটা পরিয়ে দিই। তো কিন্তু উনি যেহেতু এখনো এসে পৌঁছননি, তাই মাকে গয়না পরানোর পুরো দায়িত্বটা পড়েছে আমার উপর। তো আমাকে বলতে আমি বললাম, আমি একা পারবো? তো ঠাকুরমশাই শুনে বললেন, হ্যাঁ পারবে, কেন পারবে না, মাকে সাজাতে পারবে না? খুব পারবে, যাও। তো যাই হোক, ওনার কথা মতো আমিও চলে এলাম মাকে আরও একটু সাজুগুজু করাতে। সাজাচ্ছি তো ঠিকই, কিন্তু মনে মনে ভাবছি যদি ভুল হয়ে যায়, বেশ ভয় লাগছে, একটু নার্ভাস লাগছে। তো টিপ পরাচ্ছি, ভাবছি টিপটা বুঝি ভেঙে গেল নাকি। তো এত ঘাবড়ে গেছি, হারটা কীভাবে পরাবো ফার্স্টে বুঝতে পারছিলাম না, খুঁজে পাচ্ছিলাম না। তারপরে যাই হোক, ভালো করে দেখার পর খুঁজে পেলাম। নূপুর পরাতে পরাতে তো প্রায় 10 মিনিট চলেই গেছে। পারি, বাট ওই আর কি, নার্ভাস লাগছে, ভয় করছে, যাই হোক। তো পুরো ঘেঁটে কিন্তু যাই হোক, ফাইনালি সব ঠিকঠাক করে ফেলেছি। বেশ ভালোও লাগছে, একটা অদ্ভুত শান্তি লাগছে মাকে সাজাতে পেরে। আমার সৌভাগ্য যে মা আমার হাতে একটু হলেও সাজছেন, আমি মাকে সাজাতে পারছি, এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে না। সবই মায়ের ইচ্ছে, মা চেয়েছেন তাই আমি মাকে সাজাতে পেরেছি। যিনি এখন মাকে মালা পরাচ্ছেন উনি হচ্ছেন, মানে উনিই মূর্তি গড়েন, ওনার হাতের কাজের তো জাস্ট কোনো জবাব নেই, অসাধারণ। আর আমিও একটু ওনাকে জিজ্ঞেস করে কনফার্ম হয়ে নিলাম যে গয়নাগুলো যে পরিয়েছি সব ঠিকঠাক আছে কি। তো উনি বললেন হ্যাঁ ঠিক আছে। তো চলো এবারে মনের আনন্দে একটু যাই ছবি তুলতে। ছবি তোলা কখন শেষ হবে জানি না, কিন্তু ওই আর কি, ছবিটা তুলতে হবে, আমাকেও তো একটু মজায় যোগদান করতে হবে, না হলে সবাই আমাকে ছাড়াই ছবি তুলে নেবে। চলো একটু ছবি তুলে আসি। ওই দেখো, ছবি তোলার ইয়েতে ভুলেই গেছি যে মাকে, মায়ের হাতে দেওয়ার জন্য যে সন্দেশটা আনিয়েছিলাম ওটাই দিতে ভুলে গিয়েছিলাম, তারপর আবার মা মনে করিয়ে দিতে দিয়ে দিলাম। চলো একটু খাবার জায়গা থেকে ঘুরে আসি। ও মা, এসে দেখি ভাই বসেছে খেতে। এবারে ওকে বিরক্ত করা আমাদের গণতান্ত্রিক দায়িত্ব। তো শুরু করে দিলাম আর কি, একটু ওইরকম মজা করতে হয়। আর তারপরে মেসোমশাইয়ের হাতে ফোনটা দিয়ে দিলাম, বললাম যেখানে রান্না হচ্ছে ওখান থেকে একটু ভিডিও বানিয়ে এনে দাও তো, কারণ যাওয়ার জায়গা ছিল না, সামনেটা অনেক জিনিসপত্র ছিল। তো অন্যান্য বছর যেহেতু কালী পুজোর রাতে উপোস থাকি, তো খাবার এই জায়গাটা আমি আসতেই ভুলে যাই। তো এই বছর যেহেতু উপোস করিনি, তাই বোধহয় মনে ছিল, তাই একটু চলে এসেছি ঘুরতে আর কিছুটা ভিডিওর টানে। এই জন্য না আমি মায়ের থেকে বকাও খাই, বলে খাবি না বলে একবার ঘুরে দেখেও আসবি না। ঠিক আছে, সবাই তো আছে। মা বলে দেখ গুবলুকে দেখে শেখ, ও কত কাজ করে ছাদে খাওয়ার ওখানে, নামবে উঠবে নামবে উঠবে। তারপরে আগের বছরে এতবার এত কাজ করেছে, এত নেমেছে উঠেছে, এসে বলছে দেখো আমি কত কাজ করেছি, হ্যাঁ আজকে আমাকে একটা চকলেট খাওয়াবে তো? ভাই হইতো বলো। তো এখন আমি আর লিমি চলে এসেছি আবার পুজোর এখানে। চলো তোমাদের একটা দারুণ জিনিস দেখাই। তো এই যে আসনটা বানানো হচ্ছে, নানান রঙের আবির, তারপরে ধুনোর যে কাঠ কয়লার গুঁড়ো হয় ওগুলো দিয়ে এটা বানানো হয়। এটার উপরে দেবীঘট স্থাপন করা হয়। আগে যেটা হতো, সারা সন্ধ্যেটা ওই ছবি তুলতে আর সাজতেই ব্যস্ত থাকতাম বলে এইসব এত কিছু দেখাই হতো না। তো এখন যেমন এই আসন বানানো, তারপরে আরও নানান রকম জিনিস আছে যেগুলো তোমাদেরও দেখাবো, আমিও দেখব। উনি যতক্ষণ আসনটা বানাচ্ছেন, চলো টুক করে একটু ছবি তুলে আসি। একটু ছবি তোলা বাকি আছে, সেটা সেরে নিতে হবে। টিনার উপরে দায়িত্ব দিয়েছিলাম সবাইকে ডেকে ডেকে জোগাড় করার। তো ও সবাইকে তো পারেনি, যাদের যাদের জোগাড় করেছে সবার সাথে ছবি তুলে আসি।
বছরে না কিচ্ছু মিস করিনি, আর কিছু মিস করতেও চাই না। সেটা না হয় ভিডিও বানানোর কারণেই হোক। একদিক দিয়ে দেখতে গেলে এটা খুব ভালো হয়েছে। আর আমার একটু টুক করে ছবি তোলার মাঝে বেশ অনেকটা সময় চলে গেছে। এসে দেখি প্রায় শেষের পথে আসন বানানো। এখানে একটু দুষ্টুমি চলছে। এখন দেবীঘট স্থাপন চলছে। এখন তো ঘট স্থাপনের কাজ চলছে, তো আমি যতটুকু দেখব তার থেকে তোমাদের কিছু কিছু অংশটা শেয়ার করার চেষ্টা করব। এই বছর যেহেতু উপোস করছি না, তাই সবার সাথে চলে এসেছি খেতে। এই বছর 2 বার চলে এসেছি খাবার এখানে কিন্তু। খেতে বসে প্রচুর মজা হচ্ছিল, খাচ্ছিলাম কম, হাসি বেশি হচ্ছিল। যাই হোক, তো তার মাঝে একটু টুক করে বলে দিই কী কী রান্না হয়েছিল। ভেজ কাটলেট, কড়াইশুঁটির কচুরি, চানা পানির, ফুলকপির তরকারি, চাটনি, পাঁপড়, নলেন গুড়ের রসগোল্লা আর জোয়ান, ওটা তো থাকবেই। লিমি লজ্জা পাচ্ছিস কেন? লিমি আবার কালী পুজো বাড়ি বলে মেহেন্দি করে। ওরে বাবারে, খেয়ে দিয়ে নিচে এসে দেখি বাচ্চাগুলো সব লাইন দিয়ে প্রণাম করতে বসেছে। পুজো অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে। এখন মা বাপি সংকল্পে বসেছে। সম্মুখে ওম ক্রিং কালিকায় সহিত। আমাদের বাড়িতে পুজোর শুরুটা কিন্তু হঠাৎ করেই, একেবারেই হঠাৎ করে, কোনো কারণ না। বাপির ভীষণ ইচ্ছে ছিল, সঙ্গে আমাদেরও। সেখান থেকেই শুরু। আর সব থেকে বড় ব্যাপার, সবটাই মায়ের ইচ্ছে। আর আমাদের সৌভাগ্য যে আমরা মাকে একটু সেবা করার সুযোগ পাই, এতেই আনন্দ শান্তি। শ্রী বিষ্ণু নমো অদ্য। এখন চক্ষুদান অর্থাৎ মায়ের প্রাণ প্রতিষ্ঠা চলছে। আর যেহেতু দেখতে নেই, তাই এখানে সবাই বসে বসে মজা করছে। আমি আর সবিতা বাবা ঠাকুরের ভোগ সব গুছিয়ে ঠিকঠাক করে রেডি করে রেখে দিয়েছি। ঠাকুরমশাই যখন চাইবেন তখন ধরে দেওয়া হবে। এখন সব ঠিকঠাক করে ঘরেই রেখে দেওয়া হয়েছে। মায়ের মুখটা এত মিষ্টি লাগছে, মনে হচ্ছে শুধু তাকিয়ে বসে থাকি। দক্ষিণ তথা চণ্ডে সর্বদা পরিরক্ষত সাক্ষাৎকালে ন সংশয়ম ধনং পুত্রং জয় আরোগ্যম জয়।
এখন ধুনো পোড়া চলছে, এটা পুজোর একটা রিচুয়ালের মধ্যে পড়ে। আমিও এই ধুনো পোড়াটা আগের বছরে মায়ের সঙ্গে করেছিলাম। এত ভয় করছিল, শুধু মনে হচ্ছিল যদি পড়ে টরে যায় কি হবে। যাই হোক, তো মায়ের আশীর্বাদে সবটুকুই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছিল, সেরকম কিছু হয়নি। নবাবৃত্তিং বলং তস্যাম জাতি না প্রসংসা চণ্ডী পড়ে যুদ্ধ সমাহিতং ভবেৎ আরোগ্যং বিজয়ং সৌখ্যং। আমি আর মা প্রদীপগুলো একটু সাজিয়ে নিচ্ছি। ওই যে দীপ প্রজ্বলনের সময় যে প্রদীপগুলো লাগবে, ওই 28টা বা 108টা যেরকম হয়, একটু ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে একদম রেডি করে রেখে দেব। আর কিছুক্ষণের মধ্যেই হোম যজ্ঞটা শুরু হবে, তো তারই জন্যে তোড়জোড় চলছে। আর এই যে বস্তাটা বাপি ওই যেটা নিয়ে গেল, ওটার মধ্যে আছে বেলকাঠ, 1 বস্তা বেলকাঠ, ওটা পুরোটাই লাগবে। হোম যজ্ঞের সময় না বিভিন্ন গাছের পাতা লাগে, ওগুলো সবই গোনা ছিল, শুধুমাত্র বেলপাতাটা ছাড়া। সেটাই আমি আর ছোট পিসমণি এখন গুনছি। গুনতে গুনতে বেশ খানিকক্ষণ গোনার পর ছোট পিসমণি মজা করে ঠাকুরমশাইকে বলছেন, আর ভালো পাতা নেই, এইবারে মানে পাতা আনতে হলে বেল গাছে যেতে হবে। তখন ঠাকুরমশাই উনি বলছেন, তুমি গোনো মা, গাছে তোমাকে যেতে হবে না, গাছে যেতে হলে আমি যাব, দেখবে একটাও বেলপাতা কম পড়বে না, সব ঠিকঠাক হয়ে যাবে। আর আমরা তো সবাই শুনে সেসব হেসে লুটোপুটি। ওম ক্লিং দক্ষিণা কালিকায় স্বাহা। সাধ্য বিল্লবপত্র সমেত ভেদ ক্লিং দক্ষিণা কালিকায় স্বাহা। মহাকাল ভৈরব। ওম হুম তুম জালালালাং আং মহাকাল ভৈরব সর্বনাশায় নমঃ হুম সিং হুম পট সাহা। মহাকাল ভৈরবায় স্বাহা। ওম হুম জালালালাং বাং মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাশ নাশ হুম সিং মহাকাল ভৈরবায় স্বাহা। পুজোর সারা রাতটা আমরা এইভাবেই সবাই পুজো দেখি আর গল্প, হাসি, ইয়ার্কি, মজা করি। আর তারই মাঝে কখন যে ভোর হয়ে সূর্যি মামা উঁকি দেয় বোঝাই যায় না। যাই হোক, আমরা মজা করি, মায়ের আশীর্বাদে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও, আর লাইক শেয়ার করতে একদম ভুলো না। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা কিন্তু যাওয়ার আগে অবশ্যই করে দিয়ে যেও। হোমের আগুনের শিখার এত তেজ, উপরের প্যান্ডেলের কাপড়টা কেমন হচ্ছে দেখো, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। সমেত ভীম শিবহমহং পূর্ব্যাম ওম হ্রিং হ্রিং দুর্গে দুর্গে দক্ষিণে স্বাহা শিবর্ধনম গুরুবারকম শিবায়। ওম তম্রকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম গুরুবারকম শিবায়। ওম তম্রকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম গুরুবারকম শিবায়। ওম তম্রকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম। পীতবর্ণ পুষ্প সাহা। পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে।
নাও সবাই নাও বেলপাতা নাও। মায়ের ভোগ নিবেদন চলছে। আমার কিন্তু ঠাকুরের জন্য এইরকম নানান রকমের পদ রান্না করতে বেশ ভালোই লাগে। পাণ্ডু মারা গেলে তারপরে ধৃতরাষ্ট্র রাজা হয়েছে। তাহলে আমি পূজা করতাম, কিন্তু যখন বনে যাচ্ছি তখন তুমি পূজা করছো। তা যাই হোক, এখন আমি পূজা করছি, তাতে দোষ কি হয়েছে? পূজা করবো বলছে না, তুমি আর কোনো খবরদার কখন আসবে না। ওই যে ঠাকুর মশাই, যিনি তখন আসন বানাচ্ছিলেন, হলুদ উত্তরীয় গায়ে জড়িয়ে আছেন, মানে যিনি এখন গল্প বলছেন, উনি কিন্তু দারুণ চণ্ডীপাঠ করেন আর বিভিন্ন পৌরাণিক বিষয় নিয়ে আলোচনাও করেন। বেশ দারুণ বলেন, ওনার কাছে শুনতে কিন্তু বেশ লাগে। অনেকেই বলেন, কিন্তু ওনার বলার ধরনটাই আলাদা। উনি ভীষণ গুছিয়ে বলেন, যেটা আমার ভীষণ ভালো লাগে শুনতে। এই দায়িত্বটা এখন আমার আর মাসিমণির উপরে পড়েছে। তৈরি করে দেবে, আর কুন্তি বাড়ি বসে খাচ্ছে। ভীম তো যুদ্ধ করে এসে, যুদ্ধ মানে সেরা যুদ্ধ শিখতে গেছিল, ছোট বাচ্চা ছিল। সারা রাত পুজোর হই হুল্লোড় আনন্দ মজা, সারা রাতের একটা পুজোর আয়োজন, ভোর হতেই সেটা কেমন শেষ হয়ে আসে। সকালটা হলেই কেমন মনটা খারাপ খারাপ হয়ে যায়। আবারও গোটা একটা বছরের অপেক্ষা। এখন দীপ প্রজ্বলন আর তার সাথে শেষ প্রহরের আরতি, অর্থাৎ ভোগ আরতি চলছে। পুজো প্রায় শেষের পথে। এখন ঘড়ির কাঁটায় ভোর 5:30 বাজে। মার্গশীর্ষ নক্ষত্র এই মাসে পূজাদি পাঠাদি হোমাদি জপ আদি কর্ম সাঙ্গতার্থং কাঞ্চন মূল্যং ফল তাম্বুলং দক্ষিণাম ইদং শ্রী বিষ্ণুর দৈবতম অর্চিতম যথা সম্ভব পুত্র নামনে। এই সবে পুজো শেষ হলো, হোমের আগুনও নিভে গেছে। টাটা। চলো, তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন একটা ভ্লগে। এখন একটু ঘুমাতে যাই।